হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো আমাদের এখানে কত জল হয়েছে। মানে এদিকে হয়েছে দক্ষিণবঙ্গের নিম্নচাপ আর 3 দিন ধরে এখনও বৃষ্টি হচ্ছে। আজকে রবিবার, আমি ভিডিওটা এডিট করছি আর দেখো এটা শনিবারের ভিডিও, কত বৃষ্টি হয়েছে। তাই বৃষ্টির যে একটু থেমেছে তোমাদের সঙ্গে চলে এলাম বাগানে দেখাবো বলে। দেখো বাগানের কি অবস্থা, গাছপালা সব এদিক ওদিক পড়ে গেছে, মানে কীরকম হয়েছে। আর ছোটোবেলায় যেরকম জলে পা দিয়ে হাঁটতাম, স্কুলে গেলে বৃষ্টিতে বেশি করে ভিজতাম, যেখানে গাড্ডা গর্তে জল বেশি সেই রকম করেই হাঁটছি। আর বাতাস দেখো কী হারে বাতাস বইছে, দেখো। এই বৃষ্টিতে আমরা ভালো থাকলেও অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, যেরকম অনেক জায়গা ডুবে গেছে, ঘরবাড়ি জল ঢুকে গেছে, অনেকের মাটির ঘর, তাদের মাটির ঘর দূর হয়ে গেছে। আর যারা সবজি টবজি বিক্রি করে, এই ধরো আমাদের এখানে হাট বসে, মানুষগুলো হাটে বসতেও পারছে না। হাটে একদিন সপ্তাহে 2 দিন হাট বসলে, একদিন না বসলে ওদের অনেকটা হয়তো সংসারে কমে যায়, অনেক কিছু কষ্ট হয় ওদের। তো সেগুলো ভেবে অনেক চিন্তা লাগছে। নিউজে দেখছি নানা রকম জায়গায় জলের তলায় চলে এসছে। তো কত কষ্ট, যারা অট্টালিকায় থাকে, যাদের পাকা বাড়ি, তাদের তো বেশ ভালো, মানে রোজগারের অনেক রকম পথ আছে, বাইরে না বেরোলেও চলবে। তাদের কাছে এই বর্ষা বৃষ্টির দিন খুবই ভালো। কিন্তু যারা কাঁচা বাড়িতে থাকে, রাস্তায় বেরোতে হয়, যাদের মাথার উপরে একটা ছাদ নেই পাকা, তাদের খুব কষ্ট। তাই আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে বৃষ্টিটা বন্ধ হলেই ভালো, রোদ উঠলেই ভালো। কিন্তু কিচ্ছু করার নেই, বলছে এখন আরও 2-3 দিন বৃষ্টি হবে, এই করে কাটাতে হবে। তো চলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এখান থেকে, বাগান থেকে শুরু করলাম। সারাদিন কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কলা গাছও একটা পড়ে গেছে, কি সুন্দর করে গাছগুলো হয়েছিল, কদিন পর গাছে আবার কলা ধরবে। যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বর বললো চলো সকালে জলখাবারে লুচি করো। তাই এখন বসে গেছি আর ময়দা মাখতে, লুচি করব। আর তারপরে সারাদিন কি করছে দেখাচ্ছে। আর যেহেতু শনিবার আজকে খাওয়া দাওয়া বলতে মোস্টলি নিরামিষ রান্নাবান্না হবে। তো চলো কি করি। আর এখন এমন ওয়েদার, কিছু করতেও ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে চুপচাপ করে খাটের উপর বসে থাকি ঢাকা নিয়ে, চাদর মুড়ি দিয়ে। আর গত রাতে মানে শুক্রবার দিন হাটে গেছিলাম সন্ধেবেলায়, বর সেদিন ছুটি করেছিল। তো নিয়ে এসেছিলাম মোচা, তো মোচাগুলো মেয়ে আর আমি ছাড়িয়ে রেখেছিলাম, মূলো শাক কেটে রেখেছিলাম, সেগুলো করব বলে। কিন্তু বর এখন বলছে দুপুরে আজ আর ভাত খাবে না, তো এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই খিচুড়ি করো। তো আমি বললাম ঠিক আছে, দেখছি কি করব। আর তোমাদেরকে ওই হাটের ভিডিওটা পরে শেয়ার করবো, কত সস্তায় কত কি নিয়ে এসেছি। আর এখন লুচি ভাজতে বসে গেছি। আর গত রাতের সোয়াবিন বড়ি আলুর তরকারি ছিল অনেকটা, সেটা দিয়ে বরকে খেতে দিয়ে দেবো। আর আমি এদিকে লুচি ভাজছি, আর ওদিকে মেয়ে পড়তে বসেছে ঘুম থেকে উঠে। আর বর বসে এখন টিভি দেখছে। ঘরের কাজপাট যেদিন থাকে ছুটি, সেদিনকে করে দেয় অনেক হাতে হাতেই। চলো ঝটাপট করে এবার খেতে দিই। আর বাপের বাড়ি ফোন করেছিলাম, মা বললো বড় মাসি এসছে, মানে বড় মাই এসেছে। তো বড় মাও এসে বেচারা বলছে বাড়ি যাওয়ার জন্য মনটা ছটফট করছে, এত বৃষ্টি বাড়ি যেতে পারছে না। তাই আমি বললাম ঠিক আছে, সবাই ভালো থাকবে। মাকে বললাম এখন যেতে দিও না, এই বর্ষার মধ্যে এখন কোথায় কী রাস্তায় দুর্যোগ হবে, কোথায় গাড়ি আটকে যাবে, গাড়ি খারাপ হবে, কি করবে মানুষটা। তাই বললাম আরও 2 দিন থাকুক, বৃষ্টিটা দেখুক, তারপর থামলে বাড়ি যাবে। আর বরকে বললাম খেয়ে দেখো তো কীরকম লাগছে তরকারির সঙ্গে সোয়াবিন দিয়ে লুচিটা। তো ও খাবে কি, ও মজাক করতে ব্যস্ত, তাই একটু বকাঝকা দিলাম। মানে সবসময় আর মজাক করলে কি ভালো লাগে, মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠি, কিন্তু ভালো লাগে না। যখন এগুলো বন্ধ করে দেয় তখন নিজেরই কষ্ট হয়। আর আমার মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে আর আমার কাছে ময়দা নিয়ে কী বানিয়েছে দেখো, ওর মধ্যে ফ্ল্যাগ বানিয়েছে ওয়াটার কালার দিয়ে। আর আমি সেই গণেশ পুজোর সময় যে এনেছিলাম ড্রাগন ফলটা, সেটা ফ্রিজে ছিল, একদম বরফ জমে কাঠ হয়ে গেছে, মানে বরফে পুরো একদম জমে গেছে, বরফ হয়ে গেছে। ওটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে। আলাম কাটি, জলটা যদি কাটে খাওয়া যাবে কি না দেখবো। তাই এখন কাটতে বসছি, কিন্তু কাটতে পারছি না, এত ঠান্ডা আর বরফে জমে একাকার হয়ে আছে। আর এই জীবনে প্রথম ড্রাগন ফল কেনা হলো মেয়ের ঝোঁকে, আর এই জীবনে লাস্ট এটাই, আর কোনো দিন কিনবো না। আমার তো একদমই কি করে মানুষজন খায়, আমার একদমই ভাল লাগে না খেতে, কেউ খেতে চায়নি। বরকে ভাবলাম দেবো খেতে, চলো ওকেও দিয়েছিলাম খেতে, ও একটু মুখে নিয়ে ওটাও বার করে ফেলে দিল। তাই এত টাকার ফল আমার নষ্ট হলো।
তাই ভাবছি যেগুলো দরকার নেই সেগুলো ইচ্ছা করলেও কিনবো না। লোক দেখিয়ে অনেকেই বলে ড্রাগন ফল কেন, অনেক ভিডিও দেখেছি, আর ওই ভিডিও দেখে আমার মেয়ে সব ড্রাগন ফল কেনার ইচ্ছে জেগেছিল, আর কোনো দিন কিনছি না। চলো এবার রান্না বান্না জোগাড় করা যাক, রান্না করব, স্নান টান করে এবার রান্নাটা বসিয়ে দেবো। কি রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করতে চলেছেন। ব্যাস না না, মোচাটা শুনে খুবই ফেটে পড়লো গোটা বাংলা। রাজ্য প্রশাসনের উপর থেকে ক্রমশ আস্থা হারাতে শুরু করলো। ও বলছে খিচুড়ির সঙ্গে মোচাটা করো, আমি বললাম না না, খিচুড়ির সঙ্গে মোচা ভালো লাগে, তাই মোচা করবো না, চলো একটু আলু মাখা করে নেবো, খিচুড়ির সঙ্গে কিছু ভাজা করে নেব। আর বরকে দিয়েছে এখন লঙ্কা ছাড়াতে, কাল থেকে হাট থেকে নিয়ে এসেছিলাম। আর মেয়েকে দিয়েছে এখন ড্রয়িং ক্লাসের হোমওয়ার্ক করতে, ওই ছেলেটাকেও আঁকছে বসে, এই কোথায় কি ভুল টুল হয়েছে ওকে বলে দিচ্ছি। আর ওর বাবা বসে বসে টিভি দেখছে আর লঙ্কা ছাড়াচ্ছে। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট। আর আজকে স্নান করে খুব ইচ্ছে করেছিল শাড়ি পরবো, দেখো তাই শাড়ি পরেছি, আর তোমাদেরকেও দেখালাম। আর বর বলছে কি ব্যাপার আজকে শাড়ি পরেছো? ঘরে থেকে এমন নাইটি পরা অভ্যাস হয়ে গেছে, নাইটি ছাড়া কিছু বুঝিই না, সাজগোজ তো দূরের কথা, ওই পাগলের মতন থাকি। তাই কখনো যদি শাড়ি পরি একটু সাজি, বর বেচারা বলে ওঠে কি ব্যাপার, মানে কেন শাড়ি পরেছো, কেন এত সেজেছো, নানা রকম প্রশ্ন করে। আর এই ব্লাউজটা দেখছো ওর বড় মামি ওকে দিয়েছিল, আমার মেয়েকে ছোট সাইজের ব্লাউজটা, বলছিল ওকে দেবে কিছু যখন প্রোগ্রাম করবে শাড়িটা ব্লাউজটা ইউজ করবে, তা আমিই পরে নিয়েছি। আর এই পাশে দেখো মেয়ে আমাকে প্রচুর আদর করছে, ও ভাবছে মা ভাত রান্না করেছে, ওই কয়েকদিন ধরেই বলছিল খিচুড়ি করার কথা, তাই আজ খিচুড়ি করেছি বলে ওর খুব খুশি হয়েছে। আর চলো তোমাদেরকে সঙ্গে একটু দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো। আর দেখো একটু ঝোল ঝোল খিচুড়িটা করেছি, জানি একটু পরে আবার বসে যাবে খিচুড়িটা। আর এদিকে করেছি আলু মাখা, একটু লঙ্কা কেটে, আর ওই দিয়ে করেছি চিপস ভাজা, পাঁপড় ভাজা, আর নিয়ে এসছি একটু আচার, এই আমের আচারটা অল্পই আছে, ওই মাসিমা দিয়েছিল, আর নিয়ে এসছি লেবুর আচার, বেশ খাওয়া হয়ে যাবে। আর খিচুড়িটা একটু হালকা পাতলা সবজি দিয়ে করেছি, বেশ খেতে ভালোই হয়েছে, আর সঙ্গে একটু ঘি আর গরম মশলা। বরের খুব ভালো লেগেছে, বলছে এরকম করবে তবেই তো খেতে ভালো লাগবে, ওর খাবার যদি একটু ভালো হয়েছে বাস, ওরা কিছু চাই না। আর আজকে বর বেচারাই খেতে দিচ্ছে আমাদেরকে, আলাম তুমি আমাদেরকে খেতে দাও, আজ তোমার হাতেই খাবো, তাই অনেকদিন পর সৌভাগ্য হলো বরের হাতের খাওয়া। চলো খেয়ে নিই ঝটাফট, তারপর আবার কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি। তেজপাতাটা কি ফ্রি? গোটা শরীরটা মেয়ে কি করেছে, ঠিক আছে আর না অত দিচ্ছ কেন, তুমি নাও, আলু মাখা দাও তিনজনের। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটা হরর মুভি দেখে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় বর গেল ডিউটি, আর মেয়েকে আমি এখনও পড়তে বসিয়েছি সন্ধ্যা দিয়ে পরে। আর কিছুক্ষণ মাসিমার সঙ্গে গল্প করে এলাম, মাসিমার সঙ্গে একটু গল্প না করলে বেশ ভালো লাগে না যেদিন ঘরে থাকি। আর মাসিমার কাছ থেকে দুটো বই নিয়ে এসেছি, ভক্ত ভগবানের কথা, শ্রী অবনীকান্ত ঘোষের লেখা, আর নিয়ে এসেছি স্বামীজি শিকাগো বক্তৃতা যে দিয়েছিল শিকাগোতে গিয়ে, সেই একটা বই নিয়ে এসেছি, এই দুটো পড়বো বলে। আর চলো রাত্রেবেলায় পড়বো, আর আমি টুকিটাকি বই পড়তে ভালো লাগে। আর এখন নেশা হয়েছে, ওই প্রতিলিখি একটা অ্যাপ আছে, ওখান থেকে এখন রাত্রেবেলা হলেই অনেকগুলো করে গল্প পড়ি। এখন পড়ছি, এখন বিক্রম ভিলা বলে একটা যে রয়েছে সেটা পড়ছি, এখন বেশ ভালো হয়েছে, 17টা পড়া হয়ে গেছে, এখন 88টার মতো পর্ব রয়েছে, সেগুলোও পড়বো। আর চলো আজকের ভিডিওটা এখানকার মতোই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সাবধানে থাকো, আর আমার আশেপাশে যারা থাকছো তারা একটু সাবধানে থাকো, কারণ এখন বলছে বৃষ্টিপাতই হবে আরও। তো সবাই ভালো থেকো, আর পারবে যতটা পারবে বাড়িতে থাকারই চেষ্টা করো। আর যারা বাইরে কাজ করে তাদের যেতেই হবে, যেমন হাজব্যান্ড না গেলে কি করে হবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।